দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে রয়েছে শুরুতেই দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে মধ্যপ্রাচ্য ইস্যুকে গুরুত্ব দিয়ে শিরোনাম করা হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি, বড় যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। ইরানের পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল, ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। এই শিরোনামে এখানে প্রতিবেদন করা হয়েছে। প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন, এই শিরোনামে সংবাদ করা হয়েছে। আমরা আপনাদেরকে খবরে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে। এছাড়াও পাশাপাশি রয়েছে কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালের প্রতিবেদন করা হয়েছে সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার। পাশাপাশি ইলিশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্তজাল। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল, এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই শিরোনামের প্রতিবেদন রয়েছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সংবাদ রয়েছে একটি, হামলার অভিযোগে আওয়ামী লীগের 15 নেতাকর্মী গ্রেপ্তার। সরকার পতনের 2 মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা দিয়েছে, এটি একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলোর। এছাড়াও মানুষ নতুন একটি রাজনৈতিক পরিসর খুঁজছে। আপনারা জানেন যে বিশেষ সাক্ষাৎকার ছাপাচ্ছে প্রথম আলো মাহফুজ আলমের। তার এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি আজকে প্রকাশ হয়েছে। এবার দৈনিক যুগান্তর রয়েছে আমার হাতে। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে 5 দেশে নজরুলের 1000 কোটি টাকা পাচার, বিদেশে হোটেল বাড়ি বাগান। নজরুল, সালমান মুর্শিদি, নাসের মেজবা, আদনান রিমান্ডে, এই খবরও একটি শিরোনাম রয়েছে। এবার দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ। শনিবার থেকে যে সংলাপ শুরু হচ্ছে এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই শিরোনাম। এছাড়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 3টি সংস্কারের পর নির্বাচন দিতে হবে। এছাড়াও আরেকটি প্রতিবেদন রয়েছে, শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই। দর্শক, এই ছিল আজকে আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।